নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটি দারুণ স্বাদের রেসিপি। বন্ধুরা, আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে 7 থেকে 8টা পটল নিয়েছি। পটলগুলো পরিষ্কার জলে প্রথমে ধুয়ে নিয়েছি। এরপর পটলের খোসাগুলো ঠিক এইভাবে চেঁচে নিয়ে গোল গোল করে পটলগুলোকে কেটে নিতে হবে। আগা গোড়া কিন্তু বাদ দিয়ে দেব। একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা, আমি পটলগুলো কিভাবে কেটে নিচ্ছি। প্রথমে আগা গোড়া বাদ দিয়ে পটলের খোসাগুলো ছাড়িয়ে ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। একইভাবে সমস্ত পটলগুলো কেটে নিয়েছি। দেখুন, এবার একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে আবারও জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন, জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর যেগুলো অনেকটাই বীজ হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে, সেই বীজগুলোই কিন্তু বের করে নেব। দেখুন, যেগুলো নরম রয়েছে আমি সেই পটল থেকে বীজগুলো বের করিনি। যেগুলো একটু শক্ত হয়ে গেছে সেই থেকে বীজগুলো বের করে নিতে হবে, যেহেতু বীজগুলো আমাদের রান্নায় প্রয়োজন লাগবে। কিছু পটল থেকে বীজ বের করে নিয়েছি। এবার ওই বীজগুলো আমি মিক্সিং জারে দিয়ে দেব। সঙ্গে একটা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। এর একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা একটু গরম করে নেওয়ার পর দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। আমি আজকে রেসিপিটা সর্ষের তেল দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা একটু গরম করে নেওয়ার পর আমি পটলগুলো দিয়ে দেব। আর 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। এরপর এগুলোকে মিক্স করে নিচ্ছি পটলের সাথে। মিক্স করা হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 2 মিনিট। তাতে পটলগুলো একটু নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পটলগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন, পটলগুলো কিন্তু আরও একটু নরম হয়ে গেছে আর একটু লাল লালও হয়ে এসেছে। আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা হাই করে এইভাবেই বেশ কিছুক্ষণ পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পটলগুলো ভেজে নিয়েছি। দেখুন, পটলগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে পটলগুলোকে নামিয়ে নিতে হবে। পটলগুলো তেল ছড়িয়ে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব জিরা। জিরা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো আর সঙ্গে হাফ টেবিল চামচ আদা বাটা। হলুদ দেওয়ার কারণে আদাটা কিন্তু গায়ে ছিটকে পড়বে না। এবার আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি আদাকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিতে হবে সেই বেটে রাখা
পটলের বীজ আর কাঁচা লঙ্কা। আবারও মিক্স করে নিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব টমেটো পেস্ট। একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আমি এখানে অল্প একটু জলের ব্যবহার করব। অনেকটাই জলটা শুকনো হয়ে গেছে, মশলাটাকে কিন্তু আরও কষিয়ে নিতে হবে। তাই জল ব্যবহার করে মশলাটাকে জলের সাথে মিক্স করে নিলাম। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে। দিয়ে দেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আবারও মিক্স করে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। আপনারা যদি আরও বেশ কিছুটা ঝাল খেতে চান, সেক্ষেত্রে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য মশলা থেকে জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এবার মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর মশলার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার পর মশলার সাথে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই মিডিয়ামে থাকবে। আবারও মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, আমি ততক্ষণ পর্যন্তই কিন্তু মশলাটাকে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার কারণে মশলা থেকে কিন্তু অলরেডি অল্প অল্প তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। তাহলে মশলার যে কাঁচা গন্ধটা, সেটা কিন্তু একেবারেই চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, যে কোনো রান্নায় মশলা ভালোভাবে কষানো হলে খেতে ভালো লাগে। অবশ্যই সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে এসেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার ভেজে রাখা পটল দিয়ে দিতে হবে আর মশলার সাথে খুব ভালো করে পটলটাকে মিক্স করে নিতে হবে আর কষিয়ে নিতে হবে। মশলার সাথে পটল বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাপ জল। আমি এখানে একেবারেই অল্প জলের ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন, যেহেতু পটলের রেসিপিটা আমি একটু ঝরঝরে বানাবো। আবারও মশলার সাথে পটলটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ঢেকে দিচ্ছি 2 মিনিট মতো। সেক্ষেত্রে পটলের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করা যাবে না, হাই রেখেই পটলটা কিন্তু রান্না করে নিতে হবে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আবারও আমি মিক্স করে নিচ্ছি বন্ধুরা। এইভাবে একবার পটল বানিয়ে দেখুন, ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথেও দুর্দান্ত লাগে। গরম মশলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর আবারও মিক্স করে নেব। তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কিন্তু রান্নাটা করে নিতে হবে।
তাহলে পটলের সাথে মশলাটাও ভালোভাবে ঢুকে যাবে আর একটু ঝরঝরেও হয়ে যাবে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমি আরও 2 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই পটলের রেসিপি। আবারও আমি নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব। তাহলেই আমাদের পটলের রেসিপি একেবারে রেডি হয়ে যাবে। বন্ধুরা, পটলের রেসিপিটা কিন্তু শুকনোভাবে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে। একেবারে রেডি আজকের রেসিপি। আমি একটা প্লেটে পরিবেশন করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এই সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি। সবের সাথেই কিন্তু খেতে অসম্ভব টেস্টি লাগে। বাড়িতে একবার অবশ্যই বানান আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের সহজ সরল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।